রাস্তা ছাড়ো। এই টোটা, রাস্তা ছাড়ো, খেলা ছাড়ো। আরে মিয়া ভাই আতঙ্কা যাইবেনই তো, যাওয়ার আগে আমার হাতের এক গ্লাস রস খাইয়া যান, সাথে এই এলাকার সমস্ত খবরাখবর ফিরি। আচ্ছা, তুমি কি মাতবার বাড়ির সবাইকে চেনো? আরে ভাই চিনি মানে, আরে তাগোর সাথে তো আমার আত্মার সম্পর্ক। ও তাই, তাহলে তোমাকে পেয়ে ভালোই হলো। আগে আগে তোমার এক গ্লাস রস দাও। আর শোনো, এই হলো আমার একমাত্র ছেলে ভুলু, ওর সঙ্গে মাতবারের মেয়ের বিয়ে ঠিক করতে এসেছি। ও আল্লাহ, এ কি বিয়ে করতে আইছে না বিয়ে বইতে আইছে? আচ্ছা, মাতবার বাড়ির মেয়ের সম্পর্কে আমাকে একটু ধারণা দাও। আমাকে মাতো সাহেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাতো সাহেবের মেয়ে ফু? হ্যাঁ হ্যাঁ। তার কথা আর কি বলবো, মাইয়া দেখতে মাশাআল্লাহ একেবারে রাজকন্যার মতো, আলহামদুলিল্লাহ। গায়ের রং একেবারে দুধে আলতা। তাই নাকি? আর যেই দেখে সেই প্রেমে পড়ে যায়। মাশাআল্লাহ। ঘটনা তো একটা আছে। ঘটনা কি? না না, ওইটা কোনো ব্যাপার না। তবে কি, খুলে দাও বাবা। কি আর বলবো, কি? মাইয়ার কপালটা বড়ই খারাপ স্যার। কেন? কতজনে দেখলো ও, কিন্তু বিয়ে আর হইল না। রাখ, ইয়ে বিয়া হলো না কেন? কেমনে হইব কোন? যে পোলা দেখতে আসে হ্যাঁ সে আপনার মতো গাড়ি দিয়ে আসে ঠিকই, হ্যাঁ। কিন্তু যাওয়ানোর সময় আর খুঁজে পাওয়া যায় না। এ আল্লাহ, মানে? না না, আর কিছু নাই। যেমন ধরেন গিয়ে গতবার আইছিল ঢাকা শহর থেকে আপনার মতোই একজন সাহেব, আপনার অবশ্য বড় গাড়ি দিয়ে আইছিল, কিন্তু পরে রাইতের অন্ধকারে কল্লা পাওয়া গেল পানা পুকুরে, আর শরীর শরীর গাব গাছের মাথায়। সর্বনাশ। আর এইটা তো কিছুই না, তার আগে জনের তো শরীরের কোনো হতিসই পাওয়া যায় না। অনেকদিন পরে পূর্ব পাড়ার পুকুরে মাছ ধরার সময় জালের মধ্যে উঠাইলো তার হাড্ডি গুড্ডি। ওরে বাবা, সে কি ডাইনি? আলাই বালাই, ডাই নেব কে? বট গাছের বড় জিনের আসর আছে। তয় কি? আমাকে সাঞ্জ পুকুরে মাজারে গিয়ে দোয়া না নিয়ে গেলে ওই বাড়ি থেকে বাইসা আসা মুশকিল আছে। সাঞ্জু ফকিরের দরগা কোন দিকে? জঙ্গলের ভিতরে। আমি আমরা যাইতে পারবো না। না না, পারবো। ওইদিকে তো দরগা, ওইদিকে। আরে আপনি তো একা চিনবেন না, আমার সাথে নিয়ে যাইতে হইব। তাহলে চলো। আল্লাহর ইচ্ছায় ফকির বাবার কাছে পৌঁছে যাবো। এই কোনো চিন্তা করেন না। কোথায় তোমার ফকির বাবা? দেখাইতেছি। কোথায় গেলেন বাবারা? দোয়া দিয়ে দেন। লাঠিয়াল ফকির তো জীবনেও দেখিনি। কই নিয়ে এলে বাবা? জায়গা মতো নিয়ে আইছি। এই চপ, নড়াচড়া করবি না, নইলে কিন্তু জানে মাইরে ফেলামু। দোস্ত, গাড়ির কি করু? গাছের ডালপালা দিয়ে ঢাইকা রাখ। আরে ব্যাক করে দুটারে রশি দিয়ে কষিয়ে বাইন্ধা গাছের মাথায় ঝুলাই রাখ। কয়দিন ঝুলে রাখবো? বাবা, যতক্ষণ পর্যন্ত এই সব বলদের মাথা থেকে বিয়ার ভূত না যায় ততক্ষণ। তুই কোনো চিন্তা করিস না, তুই গিয়ে তোর কাম কর, আমি দেখতাছি। এবার গাছে দোলা বাবা, আমি যাই। হ্যাঁ, আমি তো বিয়ে করবো। চল, চল। আরে, আমার বিয়ে করবো। আমার যাইয়ে দে, যাইয়ে। না রে, কাজটা মনে হয় ভালো হয় নাই। ভালো হয় নাই মানে? আরে আমি যদি না আটকাইতাম তাহলে তো ওরা সোজা তোকে বাড়িতে চলে যাইতো, তখন কি হইতো? কি হইতো? ওরা পছন্দ কইরা আমারে বিয়ে করে নিয়ে যাইতো। কি মনে হইতেছে অগলকে একেবারে দরদ উতলায় উঠছে? ঠিক আছে, যা ওই হিজড়াটারে বিয়ে কর, আমি গেলাম। আরে আরে, তুই রাগ করে কই যাইতেছস? আমি কি সত্যি সত্যি কইছি নাকি? তাইলে দেখলাম আমার জন্য তোর ভালোবাসা কতটুকু। ফুল, দুনিয়াতে যদি কোনো ভালোবাসার পরীক্ষা হইতো তাহলে সেই পরীক্ষায় আমি ফার্স্ট হইতাম, প্রমাণ করতাম আমি তোরে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসি। নয়ন, হ ফুল। আল্লাহ যা করে ভালোর জন্য করে। এতদিন বুঝি আমগো দিন ফিরাইলো। তুই এত খুশি হইতেছস কেন মা?
খুশি হবো না? জমি জিরাত দেখাশোনার কামে খাটনি কম, কামাই বেশি। তুই উত্তর পরগনায় কামে গেলে মাতবর সাহেব বেতন বাড়াইব। বছর ঘুরলে তাহলে আমি বিয়া করাবো। বিয়া? হাহ, আমি বিয়া করলে তো? কেন করবি না? কেন? আমি আর কতদিন তোরে রাইন্দা বেড়ে খাওয়ামো? আমার বয়স হয়েছে না? ওই যে কাঁঠাল এখনো গাছে ধরে নাই, আর উনি গোফে তেল দিতেছে। আরে উত্তর পরগনা আমি গেলে তো? কেন যাবি না? তোমার সাইডে এত দূরে গিয়া আমার মন টিকবো না মা। মন টিকনের ব্যবস্থা আমি করে দিতেছি। তরে বিয়া করাইয়া লগে বউ দিয়া দেবো। তখন দেখবি উত্তর পরগনা থেকে আর আইতে ইচ্ছে হইব না। খালা, ও খালা, বৌমা বউ, তাড়াতাড়ি ভাত দাও তো খালা, আমার খুব খিদা পাইছে। মাদপুর বাড়ির এত ভালো ভালো খান রেখা প্রতিদিন আমার বাড়ির ডাল ভাত কেন যে খাইতে আসোস? কি মজা পাচ্ছে খাওয়ানে? এই খাওনের মধ্যে যে মায়ের হাতে মমতা আছে খালা। জন্মের পর তো নিজের মায়ের দেখি নাই, তাই তোমার হাতের খাওন খাইলে মনে হয় নিজের মায়ের হাতে খাওন খাইতেছি। এর লেগেই তো আমি মায়ের সাইডে যাইতে চাই না। ঘরের বউ কি আর মায়ের মতো রানতে পারবো? এই বেকুবটারে তুই একটু বুঝাতো মা। বিয়ার বয়স হয়েছে, অহন বিয়া শাদী না করলে হইব? বিয়া? হ, মায় আমার বিয়া ঠিক করে ফেলাইছে। মাইয়া দেখাও শেষ। কি? হ্যাঁ, মাইয়া কোন গ্রামের? কার মাইয়া? দেখতে কেমন? চাই তো তোর মতো একটা লক্ষ্মী মাইয়া, কিন্তু এত বড় কপাল তো আমগো নয়নের নাই। তাই যেমন মাইয়া পাই তারই বিয়া করাই আনম। কেন খালা, আমি যদি তোমার ঘরের বউ হই তাহলে তুমি কি তোমার ঘরে জায়গা দিবা না? এটা তুই কি করছ মা? আকাশের চাঁদ গরিবের ঘরে কেমনে থাকবো? চাঁদের আলোতে যে আমার ঘর পুইরা যাইব, ঘরে আমি আকাশে চাঁদে জায়গা দিতে পারুম না। এমন কথা জীবনে কোনোদিন মুখেও আনিস না মা। কেন? তোমরা তো আমাকে মতো মানুষ, সম্পর্ক যদি হয় তাতে দোষের কি? আমার পোলা তগবাড়ির গোলাম, তার বাবাও তোর বাবার গোলামি করছে, গোলামি করছে তার দাদাও। গোলামের গোষ্ঠীর সাথে কোনো সম্পর্ক মাতবর সাহেব কোনোদিনও মাইনা নেব না। তুই ছোটবেলা থেকে আমার নয়নের সাথে বড় হয়েছিস, প্রতিদিন দুপুরবেলা নয়নের সাথে আমার হাতের খাওয়ান খাইছিস। সেই সম্পর্কের জেদ ধরা আমার বাড়িতে আসা যাওয়া করস, এইটাই অনেক। কিন্তু এরপর যদি কিছু ভাইবা থাকস তাইলে তাইলে আর আমগো বাড়িতে আনার দরকার নাই। মা যতই বলুক, আমি সারা অন্য কেউ তোর ঘরের বউ হলে আমি তারে গলা টিপা খুন করে ফেলামো। কিন্তু তোর বাবায় যে আমারে উত্তর পরগনায় পাঠাইতেছে, দেখা সাক্ষাৎ করুম কেমনে? উত্তর পরগনা কেন? তরে উত্তর মেরুতে পাঠাইলো, এই ফুল তর ছিল তরই থাকবো।